গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আজকে একটু শরীর ভালো লাগছে, কালকেও ভালো ছিল, আজকেও যাই হোক একটু ভালো লাগছে। চলে এসেছি সকাল সকালে ছাদে, এসে এই যে গাছপালাগুলো সব জল দিলাম, বুঝেছো? সব জল দিলাম। হ্যাঁ, এই যে এইগুলোতেও জল দিয়েছি, সব জল দিয়েছি। জল দিয়ে এইমাত্র বসলাম। আর গাছে কি হারে ফুল হয়েছে দেখেছো, কিভাবে ফুল দিয়েছে। হ্যাঁ, আর এই গাছটায় দেখো, নয়নতারা গাছটায় দেখো কিভাবে ফুল ফুটেছে, দেখেছো? খুব সুন্দর লাগছে বলো ফুলগুলো দেখে। আমার তো মন ভরে যায় এই ফুল টুল দেখলে, সত্যি। আর সকাল সকালে ঘুম থেকে উঠে যদি একটু ছাদে আসা যায় না, আরও মজাই একটু আলাদা, তাই না? খুব ভালো লাগে। তাই তো বন্ধুরা, তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগে সকালবেলায়। কেননা এখানে তো আর একটু হাঁটার জায়গা নাই, রাস্তা, গাড়ি, শুধু এদিকে গাড়ি ওইদিকে গাড়ি, বুঝেছ? তো কোথায় যাবো ছাদে আসলে। আর আমার তুলসী গাছটা একটু নজর দাও, আমার তুলসী গাছটা আবার মঞ্জুরি এসছে, দেখেছ? আবার মঞ্জুরি এসছে আমার তুলসী গাছটায়। কি ভালো লাগে এগুলো দেখলে। সত্যি আমি গাছ ছোটোবেলার থেকেই খুব ভালোবাসতাম, প্রচণ্ড ভালোবাসতাম জানো। আমার আর আমার বাবার হাতে গাছ কিন্তু খুব হয়, খুব হয়। কিন্তু আমার বাবার একটা বদ অভ্যাস, হয়ে যে গাছ কেটে ফেলে, এইটাই, বুঝেছ? আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা কিন্তু আমার বাবার বাড়ির লেবু এসছিল। সেই লেবু খেয়ে আমি বিচি লাগিয়েছিলাম, ইমা হয়ে গেছে, দেখেছো কত বড় হয়েছে লেবু গাছটা। আমার মন শান্তি হয়ে যায় দেখলে বলো। আর এই তুলসী গাছটাও দেখো, দেখেছো? দেখেছো কত মঞ্জুরি এসছে, দেখেছো? আসলে কি জানো তো, ছাদটা যদি আমি পরিষ্কার না করি তাহলে ছাদটা কিন্তু কেউ পরিষ্কার করবে না, ইউজ করবে সবাই। এই যে দড়িগুলো টাঙিয়ে রেখেছি, হ্যাঁ, সবাই মেলবে, সবাই ইউজ করবে। যেরকম এইটা খুলে গেছে, হ্যাঁ, এই যে এটা খুলে গেছে, এইটা তোমার দাদা ভাই যেদিনকার লাগিয়ে দেবে সেই দিন এই দড়িটা লাগবে, বুঝেছো? তাছাড়া কিন্তু লাগবে না। বাবা, আমার চোখের মধ্যেই লাগলো, দেখেছো? আমার চোখটায় লাগলো। তোমরা হয়তো দেখেছো, আমি তো চোখ বন্ধ করে ফেলেছিলাম, যা। হ্যাঁ, তো এই দড়িটা সেই তোমার দাদা ভাই যেদিনকার ঠিক করে দেবে সেই দিন ঠিক করবে, আর তখন সবাই মেলবে, বুঝেছো? এই হলো দুনিয়ার নীতি। হ্যাঁ, কাজ করে কেউ খেতে ভালোবাসে না। কাজ করে দাও, তখন দেখবে সবার মজায় মজা, হ্যাঁ না? আর এখন রোদ পেয়েছে, গাছগুলো একদম ফুলফুলি হয়ে উঠবে প্রত্যেকটা গাছ। জল অবশ্য 2 টাইম দিতে হয়, তবু কিন্তু গাছ দেখলে দেখবে একটা মনে যেন একটা শান্তি শান্তি চলে আসে, তাই না বন্ধুরা? অনেক শান্তি লাগে গাছগুলো দেখলে। তো চলো নিচে যাই, চা খেতে হবে। কই দুধুন খাবা? হ্যাঁ, দুধুন খাওয়াতে হবে। হ্যাঁ, তো বন্ধুরা এসে যে চা বসিয়ে দিয়েছি, একদিকে দুধ একদিকে চা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, কি 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 আছে? দুধ খাবা? দুধ খাবা? হ্যাঁ, দুধ খাবা বাবা? হ্যাঁ, আচ্ছা, দিচ্ছি, গরম হোক। হ্যাঁ, ঠিক আছে। মোমো, দুধ খাবা? দুধ খেতে হবে। হ্যাঁ, ও আমার মেয়েটা দুধ খাবে গো, আমার মাটা দুধ খাবে গো, আমার মা দুধ খাবে। মা, মা দুধ খাবা? তুমি দুধ খাবা? ও, দেখে এদিকে আসো, কোথায় আছো তুমি? দুধ দেবো তো, দুধ দেবো, আসো।
আসো পাপা, আসো আসো। আমার মেয়েটার বাচ্চা হয়ে আমার পেটটা একদম ঝুলে পড়েছে। কই দেখি, কই দেখি, আসো আসো। মাগো, মামা, এই যে, এই যে দুধ খাবে, তার জন্য এখানে বসলো, গ্যাট মেরে বসলো। আর দাদাকে শিকায়ত করবে, পাপাকে শিকায়ত করবে, হ্যাঁ না পাপা? হ্যাঁ, আমার চা উতলিয়ে যাচ্ছে, এই দেখো। মা, দুধুন খাবে তুমি? তুমি দুধুন খাও বাবা? শোনো শোনো শোনো, কই মাম্মা, পাপা কই, পাপা, পাপা কই, কই পাপা? দুধ খাওয়ার জন্য বসে আছে এখানে, দুধ খাবে ও, হ্যাঁ না মা? আমার মা দুধ খাবে, আমার মা দুধুন খাবে না মা, হ্যাঁ না মা? চলো আসো, দুধ দেবো তোমাকে, আসো। কিচেনে চলে এসছি বন্ধুরা, এদিকে ভাতের জলটা দিয়ে দিলাম, আরও আবার একটু আরও থেকে জলটা ভরে নিই। আর এদিকে সব কাটাকুটা হয়ে গেছে, এই যে, হ্যাঁ। আর এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, শাক ধুয়ে নিয়েছি, এটা এইভাবেই চাপাবো। আর কালকে ওই যে বললাম না চিকেন নিয়ে এসেছি, এই যে চিকেন গরম করলাম এখন। আর এই যে আমার দাদা ভাইয়ের জন্য এখানে রেখেছি, দাঁড়া জলটা পড়ে যাচ্ছে, বন্ধ করে দিই। এই ধনে পাতাগুলো বাটবো, তার জন্য বেছে টেছে রেখে দিলাম, শাকেও একটু দেব। আর এখানে দেখো পটল কেটে রেখেছি, ভাজবো। আর আলু ফুলকপি দিয়ে বেগুন দিয়ে একটু তরকারি করব, ধুয়ে আবার জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি। আর এই যে রসুন, এগুলো যাবে শাকে, বুঝেছো তো? চলো রান্না আগে স্টার্ট করে দিই। তেল চাপিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, দুটো কালো জিরে দিয়ে দিলাম। চিমনি চলছে, হয়তো আওয়াজটা একটু কম পাবে, ঠিক আছে। এবার দিয়ে দেবো রসুন, এখন আমার মোমো ওই দেখো কি করছে, দেখেছো? ওকে এখন আলমারি খুলে দিতে হবে, তো এতে দিয়ে দেবো শাক, তার আগে দিয়ে দিলাম লঙ্কা। এক কড়াই বানিয়ে কতটুকু হবে দেখো। এই যে বন্ধুরা, রান্না বান্না আমার কমপ্লিট। এই যে ভাত, আলু দিয়ে বেগুন দিয়ে ফুলকপি দিয়ে তরকারি, ধনেপাতা দিয়েছি। তোমার দাদাভাই আবার ধনেপাতা দিলে একটু ভালো খায়। আর এখানে আছে শাক ভাজা আর পটল ভাজা। আর এটা তো ছোবে না তোমার দাদাভাই চিকেন, ঠিক আছে? ছোবেই না, বুঝতে পারছো? তোমার দাদাভাই একদম ছয় না, একদম। আর দাদাভাই এদিকে পুজো টুজো করে দিয়েছে, সব পুজো টুজো হয়ে গেছে। শরীর এত ব্যথা করছে না, কি বলবো তোমাদের। এখন খেয়ে দিয়ে না একটু শোবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এই যে বৌদির দোকানে চলে এসেছি। এই বৌদির দোকান থেকে নিই কলকাতার শস্য, পাঁচফোড়ন, রাঁধুনি, এইগুলো, বুঝেছো? এই যে আমার বৌদি বসে আছে, বুঝেছো তো? এইগুলো এখান থেকে নিয়ে যাই, বুঝতে পারছো? আমার দাদু চলে এসছে, আর দাদুর সঙ্গে দেখা করতে। দাদুর আজ অফিস ছুটি, দাদুর সঙ্গে দেখা করতে চলে এসছে, তাই না? তাই না? হ্যাঁ, দাদু আজকে চলে এসছে দাদুর সঙ্গে দেখা করতে।
তাই না দাদু? হুম হুম। কে এসছে গো? আমার ঘরে কে এসছে গো? হ্যাঁ বন্ধুরা, কিচেনে চলে এসেছি, বানাবো রুটি। ঠিক আছে, আমার আর ছেলের খাওয়া হয়ে গেছে। তোমার দাদাভাই বাড়ি ছিল না, তাই হলো ওকে, ওর খাওয়া লেট হয়ে গেল। দুধটা সরিয়ে রাখি, ঠিক আছে। আর এখন তো রুটি বানাবো, তোমার দাদাভাই রুটি খাবে, আর তরকারি আছে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে আমি সমাপ্ত করছি, ঠিক আছে। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।